গতকাল কি দেখেছি, প্রায় 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে। অথচ কি বলেছিল 2021 সালে বিধানসভার সময় মাননীয় 2021 সালে বিধানসভায় মাননীয় বলেছিলেন যে প্রত্যেকের ডাবল ডাবল শিক্ষা হবে, ডাবল ডাবল চাকরি হবে। ডাবল ডাবল চাকরি হয়েছে না, ডাবল ডাবল চাকরি হয়নি। কি হয়েছে? সাদা পাতা জমা দিয়ে চাকরি হয়েছে। আমরা এই সরকারকে উৎখাত করব কি না? উৎখাত করব তো। আমি আদিবাসী ভাই বলছি যে আমরা যে সরকারকে একসময় অনেক আশা নিয়ে আমরা 2011 সালে ক্ষমতায় নিয়ে এসেছিলাম, আজকে আমরা দেখছি সেই সরকার জনগণের সাথে নেই। কাদের সাথে আছে? শুধু রয়েছে কতগুলো গুন্ডাদের সাথে। আমরা 2018 সাল দেখেছি পঞ্চায়েত ভোটে কি ব্যাপক দুর্নীতি চলেছে, ব্যাপক দাঙ্গা চলেছে, ব্যাপক লুট চলেছে। আমরা 2021 সালে দেখেছি সেখানে বুথ ক্যাপচার, বুথ দখল করে ভোট নিজের মতো করে নিয়েছে। আমরা 2023 সালে পঞ্চায়েত ভোট দেখেছি, সেখানে নিজের মতো ভোট লুট করেছে, দিয়ে তারপর বিভিন্ন পঞ্চায়েত দখল করেছে। আজকে আমাদের সামনে এসেছে 2024 সাল। 2024 সালে আমাদের হাতে এখন একটা বিশাল ক্ষমতা আছে। কি ক্ষমতা? আমাদের সামনে এখন উপস্থিত আছেন বিভিন্ন ভাই বোনেরা, মা বোনেরা উপস্থিত আছেন। আমাদের প্রত্যেকের বিপুল ক্ষমতা আছে। আমরা প্রতিটি মানুষ, আমরা যদি আমাদের বোতাম টিপে যদি আমাদের ক্ষমতাকে একজোট করতে পারি, তাহলে আমাদের এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমাদের ভাইজানের মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসকে আমরা দিল্লি পাঠাতে পারবো। দিল্লি পাঠাতে পারবো কি জন্য? আমরা দিল্লি পাঠাতে পারবো এই জন্যই, আমরা মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা যত অধিবাসী আছি, আমাদের উপর যে জোর জুলুম, যে অন্যায়, যে অত্যাচার চলে, সেই অন্যায় অত্যাচার যেন দিল্লি থেকে গোটা ভারতবর্ষে যেন প্রসারিত হয় যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে কিভাবে এখানে জোর জুলুম লুঠোধরা চলে। আমরা এর আগে 3টে টার্মে আমরা তৃণমূল সরকারের এমপিকে রেখেছিলাম। তিনি আমাদের কি দিয়েছেন? কিছুই দিতে পারেননি, শুধুই খালি হাত দিয়েছেন। আমরা এই সরকারকে আমাদের দায়িত্ব নিতে হবে প্রতিটি মা বোনকে, যাতে এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, এবং সেই প্রচেষ্টা, সেই শুরু আমরা 2024 সাল লোকসভার মাধ্যমে নেব। কেননা তারপর আসছে 2026 সাল, যেখানে বিধানসভার মাধ্যমে, বিধানসভা ভোটের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। সেই জন্য 2024 সালে 1 জুন আমরা যেন না ভুলি আমাদের গুরুত্বপূর্ণ ভোট, আমরা খাম চিহ্নে ভোট দিয়ে যেন আমাদের ভাইজানের মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসকে আমরা যেন মনোনীত করতে পারি। আমি বিশেষ কিছু বলবো না, কারণ আমাদের অধ্যাপক মহাশয় আছেন, আমাদের মনোনীত প্রার্থী রয়েছেন, এবং সঙ্গে রয়েছেন আমাদের ভাইজান। আচ্ছা, তারা গুরুত্বপূর্ণ তাদের মত ব্যক্ত করবেন, কিন্তু আমি আমাদের ভাষায় বলি যে যতর ভগি না পিয়া, তো এটা সাঁওতালি ভাষায় হচ্ছে আপনারা সবাই ভালো আছেন তো? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে বহু জাতি বাস করে। ওনা থেকে আবো যত হড জমির কাতে আবো মেয়েটেই প্রতিজ্ঞা হতা হই যাব না যে দুই সরকার বন অজয় গিয়া বন, অর্থাৎ এই সরকারকে আমরা উৎখাত করবই। এই ভারতবর্ষের আমরা সমস্ত জনগণ, মা ভাই বোন থেকে শুরু করে আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের গণতান্ত্রিক দল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যেখানে সকলে মিলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভোট আমরা খাম চিহ্নে দিয়ে আমরা 2024 সালে এই এমপি ইলেকশনের মাধ্যমে আমাদের জয়যাত্রা শুরু করব। আমি এর বিশেষ কিছু বলবো না। আমাদের মঞ্চে বসে আছেন ভাইজান, তার আমরা কথা শুনবো। আপনারা সবাইগুলো অধীর আগ্রহে বসে আছেন। সেই সঙ্গে রয়েছেন আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস, তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। তো তার আগে আমি আবার একটা কথা বলি, আমরা 2024 সালে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে তৃণমূল সরকারকে উৎখাত করব তো। এটা হবে আমাদের শেষ অঙ্গীকার, একমাত্র অঙ্গীকার। সকলকে ধন্যবাদ।